সম্মানিত শ্রোতামণ্ডলী, আবার আপনাদের সামনে হাজির হইলাম। সুখ, স্বস্তি, শান্তি কোনো না কোনোভাবে সব দৃষ্টিভঙ্গিতে প্রত্যেক প্রকার মানুষ, প্রত্যেক দেশের মানুষ, প্রত্যেক বর্ণের মানুষ, প্রত্যেক জাতির মানুষ, প্রত্যেক বয়সের মানুষ, প্রত্যেক জেন্ডার, অর্থাৎ এটা পুরুষ হোক কিংবা স্ত্রী হোক, প্রত্যেক মানুষ স্বস্তি এবং শান্তি চায়। সব কিছুর পিছনে হচ্ছে শান্তি ও স্বস্তি। আমাদের এইবার উপস্থাপনা হচ্ছে যে এই স্বস্তি ও শান্তি পাওয়ার মূল মন্ত্র। এর আগেরটা ছিল শ্রেষ্ঠ কৌশল, এটা ছিল মূল মন্ত্র। খেয়াল রাখবেন, কিন্তু এটা সম্ভবত 11তম উপস্থাপনা। এর ধারাবাহিক অনেকগুলো উপস্থাপনা আছে। আপনারা যারা ইউটিউব বা ফেসবুককে দেখেন এইসব প্রোগ্রাম, আমি বারবার করে বিনীত অনুরোধ করতেছি, আপনি দেশ, জাতি, বর্ণ, ধর্ম, আপনার যে ফ্রেন্ড লিস্ট আছে, আপনার যে তালিকাভুক্ত যারা আছে, তাদেরকে আপনি শেয়ার করে দেন। আর যাদের সাথে এই সম্পর্কে সম্পর্কিত, তাদের সাথে সামারি বিষয়টাকে চায়ের আড্ডায় কিংবা দাওয়াতে কিংবা যখনই সময় পান এগুলো শেয়ার করেন প্লিজ। তো শেয়ার করেন, যত শেয়ার করবেন তত বেশি মানুষ জানবে, যত বেশি মানুষ আপনার আমার এই বিষয়টাকে মেনে নেবে বা বুঝবে। আমি আশা করতেছি শান্তি সমৃদ্ধির পরিধি অনেক বেশি বড় হবে। এখন দেখেন, অ্যাট্রাক্টিভ করে, আকর্ষণীয় করে আমি অনেক কিছু আপনাদের জন্য উপস্থাপন করতে পারি। যেহেতু প্রতিনিয়ত স্টাডি করার তৌফিক হয়েছে আমার, যেমন আমি যেহেতু পোশাক শিল্পের সাথে জড়িত, আপনারা অনেকেই জানেন, আমি চেষ্টা করতেছি যে এটাকে একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা আপনাদের জন্য একটা উপস্থাপন করবো। ইনশাল্লাহ সামনে আসতেছে, এর পরবর্তী উপস্থাপনা দিয়ে হয়তো এটা আসবে, আমি খুব আশাবাদী। বা তার একটা বা দুইটা পরেই এটা আসবে হয়তো, আমি এটা ইনশাল্লাহ করব। এখন দেখেন, তাহলে শান্তি আসলে আপনি খাচ্ছেন কেন? একটু ফ্যাটটা শান্তি হওয়ার জন্য। আমি ঘুমাচ্ছি কেন? একটু শান্তির জন্য। আমি বাইরে যাচ্ছি, চাকরি করতেছি, মানে এই আপনি প্রত্যেকটা কাজকর্মের এন্ড রেজাল্ট দেখলে শান্তি ও স্বস্তি খুঁজবেন। এখন শান্তি স্বস্তি কোত্থেকে আসবে? লেটস রিভিউ টুগেদার ইনশাল্লাহ। জীবন জিন্দেগিতে স্বস্তি আসলেই তো শান্তি আসবে, নাকি? স্বস্তি কিসে আসবে? আপনি নিজেকে প্রশ্ন করবেন প্লিজ। সন্তুষ্টি থেকে, মনের তৃপ্তি থেকে, মনের তুষ্টি থেকে আসবে। এখন সেটা কীভাবে আসবে? এই যে প্রাপ্তিটা, তুষ্টিটা, তৃষ্টিটা কোত্থেকে আসবে? এখন আপনি কি পাওয়ার জন্য কি প্রত্যাশা করতেছেন? কোন প্রত্যাশাতে তৃপ্ত হতে চাচ্ছেন? কি আশা পূরণ হওয়াতে আপনার তৃপ্তি হতে চাচ্ছেন? এই প্রত্যাশা, এই প্রাপ্তি কি স্থায়ীভাবে চাইতেছেন না অস্থায়ীভাবে চাইতেছেন? স্থায়ী জিনিসের প্রতি আপনার চাহিদা, প্রত্যাশা, নাকি অস্থায়ী জীবনের? সেটা বোঝার জন্য কি লাগবে? জ্ঞান, দৃষ্টতা এবং বুদ্ধিমত্তা লাগবে। জ্ঞান এবং বুদ্ধিমত্তা আপনাকে সেটা নির্ধারণ করে দেবে। এখন আপনি কি আকল, বিবেক, জ্ঞান, বুদ্ধি খাটিয়ে বিবেচনা করছেন? আমরা করতে পেরেছি? আমাদের সন্তান সন্তান করেছি? আমরা ছাত্রছাত্রীকে কি এই ব্রেন স্টর্মিং করে পড়তে পারছি? এই ব্রেনটাকে সেভাবে ঘুরে দিতে পেরেছি? এবং এই সব কিছুর লক্ষ্য স্থির হতে হবে বিশ্বাসের উপর নির্ভর করবে। যেটা আপনি জেনে বুদ্ধিমত্তা খাটাইয়ে প্রত্যাশা যে সেট করবেন, গোল সেট করবেন, লক্ষ্যবস্তু সেট করবেন, সেটা কী হতে হবে? বিশ্বাসের উপর দৃঢ়তা, বিশ্বাসের দৃঢ়তায় বলিয়ান হতে হবে। বিশ্বাস করতে হবে, আবার বিশ্বাস স্থাপিত হবেন জ্ঞান যদি আপনি যদি ওই যে বিষয়টা আপনি দৃষ্টিভঙ্গি এবং প্রত্যাশার আওতায় নিয়ে আসতে আসছেন, সেটার প্রতি যদি আপনি এই বিষয়টা যদি ভালো জানলে দেন, আপনার বিশ্বস্ততা কী হবে? সুপ্রতিষ্ঠিত হবে। আর বিশ্বস্ততা অপ্রতিষ্ঠিত হবে আপনি জানলে। আর এই সর্বোপরি এই যে এতক্ষণ কথা যা বললাম, এই জানার, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার, জ্ঞান দীপ্ত হওয়ার, বিবেক দীপ্ত হওয়ার, সব কিছুর জন্য একটা উৎসতা লাগবে। একটা সেই উৎসটা কি? সেই জ্ঞানের উৎস কি? সেই প্রত্যাশার উৎস কি? সে সৃষ্টির উৎস কি? সেই শান্তির উৎস কি? খেয়ে বলেন দিলে কোন জায়গায় পাবেন?
এক জায়গায় পাবেন, সেটাকে আল্লাহর কাছে। আল্লাহ কীভাবে দিলেন? আল্লাহর সাথে আপনি দেখা করতে পারবেন না, তাই কীভাবে? তার রসুলের মাধ্যমে একটা গ্রন্থ পাঠিয়েছে, আল কোরআন। এখানে সব বিষয়ে সবভাবে দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরি দৃষ্টিভঙ্গিতে দেওয়া আছে। আসলে ইনশাল্লাহ আমার উপস্থাপন চলুন তাহলে আমরা দেখি। আগের দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাই আমরা। এই যে বললাম যে স্থায়ী না অস্থায়ী বিষয়ের প্রতি আমার আপনার আগ্রহ, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। চলুন তাহলে আমরা একটু মনোযোগ প্রয়োগ করি। কি আমি কথা বলবো সূরা আনকাবুতের 64 নম্বর আয়াত, কাহাফের 46 নম্বর আয়াত, সূরা হিজর 88 নম্বর আয়াত, সূরা নহল 53 নম্বর আয়াত। আমি রিপিট করতেছি, আনকাবুত 64, কাহাফ জান তো আপনারা, কোরআনে 114 সূরা আছে, প্রত্যেক সূরার সাথে জীবন সংক্রান্ত, জীবন বিধান এবং জীবন উপকরণের সমস্ত বিষয় দেওয়া আছে, সন্নিবেশন করা আছে। আমি সেখান থেকেই আপনার সুখের সংসার এবং সমৃদ্ধির এই কৌশলগুলোকে আপনার জন্য, আমার নিজের জন্য, আপনাদের জন্য এক সাক্ষ্য উপস্থাপনা করার চেষ্টা করতেছি। চলুন তাহলে আমাদের বিশ্বাস, দৃঢ়তা এবং স্থায়ী অস্থায়ী মানদণ্ড আমাদেরকে নিজেকে যাচাই করে কি বলছেন সূরা আনকাবুতে, وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। বেশ স্পষ্ট আপনার প্রত্যাশার দিক নির্দেশনা। এই পার্থিব জীবন অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। নিঃসন্দেহে অনন্ত জীবন, আখিরাতের জীবন হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো যদি মানুষ সেটা জানতো, বুঝতে পারতো। এখন হচ্ছে এই যে আমি শান্তি প্রশান্তি কোন জিনিস পাওয়ার জন্য আমার মাইন্ড সেট করে আসছে, এটা হচ্ছে আমার শান্তি প্রশান্তি। তাহলে এখানে বলা আছে যে দুনিয়ার জীবনটা হচ্ছে অস্থায়ী একটা জীবন, আর আসল জীবন হচ্ছে মৃত্যুর পরে পরকালীন জীবনটা। এই প্রতি আপনার আস্থা বিশ্বাস কতটুকু আসছে, আপনি আগে একদিনে 2, 5, 10 বার 20 বার করে একটা রিপিট নিয়ে নিজেকে চর্চা করুন। সন্তান সন্ততিকে বলুন, বউ বেটিকে বলুন, মা বাবাকে বলুন, হ্যাঁ বন্ধু বান্ধবকে বলুন, সহকর্মীকে বলুন, দেখবেন দেন ও ঠিক আছে, আমার তো আসল তৃপ্তি, আসল প্রাপ্তি তো হচ্ছে অনন্তকালের মধ্যে। এই বিষয়টা আগে মাইন্ডসেট করুন। এটা শুধু সূরা আনকাবুতের মধ্যে না, সূরা কাহাফের মধ্যে কি বলেছেন, المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। একই কথা, আসলে ধন সম্পদ ও সন্তান সন্ততি, ওখানে ছিল পার্থিব জীবন, এখানে বলছে যে ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র। চিরস্থায়ী বিষয় হচ্ছে মানুষের ভালো কাজ সমূহ মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্য অনেক ভালো, আর কল্যাণময় কিছু কামনা করা সবচাইতে ভালো। তাহলে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সন্তান সন্ততির সম্পদ, এগুলো হচ্ছে অস্থায়ী সৌন্দর্য। অথবা আমাদের ছোটের জীবনটা যেন ওখানটার ভিতরে আমরা, হ্যাঁ অফকোর্স ওদের সৌন্দর্য, ওদের লেখাপড়া, ওদের সব কিছু আমরা কাজ করবো, বাট আসল উদ্দেশ্য থাকবে আল্লাহর সাক্ষাৎ এবং তাদের অনন্তকাল এবং আমাদের অনন্তকাল। এরপরে সূরা হিজরের মধ্যে বলছেন যে কি, আমি এদের কিছু লোককে ভোগ বিলাস, আল্লাহ রসুলকে আমাদের জন্য শিক্ষা দিচ্ছেন, আমি এদের কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার 2 চোখ তুলে থাকাবে না। তাদের অবস্থার উপর তুমি কোনো রকম দুশ্চিন্তা করবে না। তাদের বদলে তুমি সর্বদা বিশ্বাসী লোকদের দিকে ঝুঁকে থেকো। এখানে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যাদের মোটামুটি দুনিয়াতে ধন সম্পদ এইভাবে বিভিন্ন অট্টালিকা দেওয়া আছে, এদের থেকে কিন্তু আমি কেন এরকম হইল না, আমার দৃষ্টিভঙ্গি যেন ওদিকে না যায়, বরঞ্চ যারা এই যে অনন্তকালের প্রতি বিশ্বাস স্থাপন করছে তাদের দিকে, যারা তাদের কর্মসূচি দেখে আমাদের মনোনিবেশ থাকে, তাহলে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের ইনশাল্লাহ আসবে। শুধু তাই না, সূরা নহলের 53 নম্বর আয়াতের মধ্যে যেটা বলা আছে, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহি সুম্মা ইযা মাসসাকুমুল যুররু ফাইলাইহি তাজআরুন। যা কিছু নিয়ামত তোমাদের কাছে আছে তা তো আল্লাহ তাআলার কাছ থেকেই এসেছে, অতঃপর তোমাদের যদি কোনো দুঃখ স্পর্শ করে তখন
তা দূর করার জন্য তাকেই তোমাদের বিনীতভাবে ডাকতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যখন দুঃখ দুর্দশা বা স্বাভাবিকভাবে বিভিন্ন মানুষদের জীবনটা একরকম যায় না, বিভিন্ন সুবিধা অসুবিধা যখন আসে তখন আমরা বিভিন্ন ব্যক্তি এবং বস্তু বা ধন সম্পদ কিংবা আরও বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন আল্লাহ যেন এইটা হলে তুমি কোনোদিন স্বস্তি দেখা পাবে না। এটার জন্য ওখান থেকে উদ্ধার করার জন্য আমার কাছে ফরিয়াদ করতে হবে, আবেদন করতে হবে স্রষ্টার কাছে। এরপরে কেন এই কথাগুলো, এত কথাগুলো আপনি কোথায় পাবেন? একদম ক্রিস্টাল ক্লিয়ার নিরঙ্কুশভাবে কোথায় পাবেন? সূরা কাহাফের একদিকে পড়লে আপনি বুঝবেন, সেখানে বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এখানে কোনো ধরনের বক্রতা বা কাঠিন্যতা নাই, এমন এক কিতাব নাযিল করেছে আল্লাহ তার বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমাদের জন্য, মানুষের জন্য, যেখানে কোনো বক্রতা নাই। একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল পথের উপর, যাতে করে তার পক্ষ থেকে সেই নবী তাদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারেন এবং যারা বিশ্বাসী লোক, যারা নেক ভালো কাজ করে তাদের সে এই মর্মে সংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে। অতএব এখানে এই কোরআন কেন আমরা পড়বো, কেন এই উৎসর কথা বলেছিলাম যে কোন উৎস থেকে আমরা এগুলো নির্ধারণ করবো আমাদের জীবনের দিক নির্দেশনা, সেটা বলতে গিয়ে এখানে বলা হচ্ছে যে সমস্ত প্রেসক্রিপশন, সমস্ত নিরঙ্কুশভাবে এই কোরআনের মধ্যে দেওয়া হচ্ছে, কোনো বক্রতা নাই। এবং সূরা কাহাফের ৫৪ নম্বর আয়াতের মধ্যে এটা আরও বিস্তৃতভাবে বলেছেন, সেটা আপনারা বারবার করে শুনেছেন। দেখেন, সুখী সমৃদ্ধ জীবন যাপনের জন্য আপনি সুখী সমৃদ্ধের ঠিকানা যেখানে পাওয়া যাবে সেখানে দিয়ে দেবে, প্রেসক্রিপশন যেখানে দেওয়া আছে সেখানে দিয়ে দেবে। এই সব কিছুর উৎস, মূল উৎস, যে সঠিক উৎস থেকে আমরা আমাদের সুখ শান্তির প্রেসক্রিপশনটা নেব, যেখানে বিশদভাবে বলা আছে বক্রতা নাই, এটা বলে শেষ করে নাই। সূরা কাহাফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। লিন-নাস মানুষের জীবন থেকে নেওয়া সমস্ত প্রয়োজনীয় এফেক্টিভ এক্সাম্পলগুলোকে সন্নিবেশন করা হয়েছে। অর্থাৎ মানুষ আগত বর্তমান যত কাজ করবে সেখান থেকে সবার জন্য শিক্ষণীয় যে এক্সাম্পল বা উদাহরণ, লাইফস্টাইলগুলোকে সন্নিবেশন করা হচ্ছে এই কোরআনের মধ্যে। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। কিন্তু না জেনে না বুঝে মানুষ এগুলো নিয়ে তর্ক করে। তো আমার প্রথম দিকের কথা ছিল সেটা। এখন আপনি অনন্ত জীবন, কোন জীবনকে প্রাধান্য দিচ্ছেন এবং কোন উৎসকে প্রাধান্য দিচ্ছেন, বা আমি দিতে পারতেছি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট বাই ডে বাই। তাহলে আমাদের অনন্ত জীবনের যে টার্গেটটা এবং সেটা বর্তমান জীবনের যে পরিক্রমাটা কীভাবে যাবে এবং সেটার এন্ড রেজাল্ট কী হবে, আলটিমেটলি কোন দিকে যাব, সেটা আমাদেরকে ভেরি ক্লিয়ারলি শিশুকাল থেকে, বলতে গেলে শিশুকাল থেকে, বা আমি বলবো যে যখন মোটামুটি বুদ্ধিমত্তা শুরু হয় তখন থেকে আমাদের সন্ততি, ছেলে মেয়ে, ছাত্রছাত্রীদেরকে যেমন বিভিন্ন তাদের বোধগম্য ভাষায় বুঝ দিতে হবে, এট দ্য সেম টাইম যে বয়সে আছে তাকে তার বয়সে করে জিনিসটাকে বোঝাইতে হবে। বাট আর জানতে হলে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে, কার বা উপায় নেই। অথবা কোরআন জ্ঞান সমৃদ্ধ কাউকে কোরআনের আয়াত দিয়ে, যে বা যারা কোরআনের বর্ণিত বিশদ ব্যাখ্যা দিয়ে যারা আপনাকে গাইডলাইন দিতে পারবে, তার কাছে গিয়ে আপনি হয়তো শিক্ষা নিতে পারেন এবং পরবর্তী ধাপে ধাপে আপনি নিজেও এটাকে স্টাডি করতে পারেন। কেননা এখানে বারবার করে একটা কথা আমি বেশি পরিষ্কার করে বলছি, সেটা হচ্ছে যে সূরা হুদের মধ্যে আবার সূরা হুদ ১১৪টা সূরা আছে, অধ্যায় আছে কোরআনের মধ্যে। সেখানে কীভাবে কথা বলা হয়েছে, কত দৃঢ়তার সহিত, ভেরি স্ট্রংলি। আমি জানি না যে আপনাকে এত ইউনিভার্সিটি, এত স্কুল, এত কলেজ, এত দেশ বিদেশ আপনাকে অনুপ্রাণিত করতেছে, দুর্বল করে বলতেছে, কিংবা খুব আবেগময় করতেছে, আপনি অত্যন্ত আগ্রহী উঠতেছেন। কেন আল্লাহ কিতাবের প্রতি আগ্রহ হবেন না? আমি কি বিনীতভাবে অনুরোধ করবো না আপনাদেরকে? আলিফ লাম রা কিতাবুল উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আলিফ লাম, এই কোরআন হচ্ছে আমার, এর আগে বলছিল সমস্ত উদাহরণ জীবনের, মানুষের জীবনে, আর এখানে আছে
প্রত্যেকটা ঘটনা এবং প্রত্যেকটা সেন্টেন্স, কথা, উপদেশ, আদেশ, নিষেধ প্রত্যেকটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। অতঃপর তার বর্ণনাসমূহ বিশদভাবে বলে দেওয়া হয়েছে। এই কিতাব এসেছে প্রজ্ঞাময়, সর্বজ্ঞ, সব জানতা সত্তার কাছ থেকে। আর ঠিক নজির কি সার্টিফিকেট আমার আপনার দরকার। সো আমাদের অতএব আমাদের যে প্রথম কথা ছিল যে পার্থিব জীবনটা অতি খেলতামশার একটা বিষয়, অল্প সময়ের। এবং আবার এখানে যারা সৎকর্ম, ভালো কর্ম, বিশ্বাস সব কিছুকে ধারণ করে যারা চলবে, তারা অনন্তকাল আসল জীবনে গিয়ে সমৃদ্ধ হবে। এই বিষয়টা যখন আমি ধারণ করব, পার্থিব বিভিন্ন লোভ লালসা, প্রতিযোগিতা, অদত্ত প্রতিযোগিতা, রাগ অনুরাগ কিংবা লোভ, হিংসা, প্রতিহিংসা, অতৃপ্তি, এগুলো সব থেকে আমরা কি বিমুক্ত হতে পারবো, তখনই আমাদের শান্তি আসবে বাইরে ভাই। সেটা বলার জন্যই এত কথা বলা। সো সেই জন্য আরও পরিষ্কার করে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে কি বলছে শুনুন। আপনারা জানেন, زين للناس حب الشهوات من النساء والمدبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل والمسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন। আই এম শিওর আপনি যদি শুনেন আপনি অনুভূতিশীল হবে ইনশাআল্লাহ। দেখি আল্লাহ বলছেন যে নারী জাতির প্রতি ভালোবাসা। কার নাই নারী জাতির প্রতি ভালোবাসা? তা আল্লাহ জানেন, আল্লাহ সৃষ্টি করেছেন, উনি বলে দিচ্ছেন নারী জাতির প্রতি ভালোবাসা। সন্তান সন্ততি অহরহ বেশি বেশি করে ভরি ভরি সোনার উপর জোগাড় করা, পছন্দসই বিভিন্ন বাহন, যেই দেশে যে প্রচলিত বাহন কেমন কি খেতে খেতে বিমানও কিনে ফেলতেছে। তারপরে গৃহপালিত বিভিন্ন ধরনের পশু, তারপরে কারো আবার এখন অ্যাগ্রো ফার্ম কিংবা ফলের বাগান, ফুলের বাগান, সবজি বাগান, ধানের চাষ ইত্যাদি। এগুলো সবগুলো মানুষের জন্য লোভনীয় করা রাখা হয়েছে। এটা আরও চায়, আরও পায়, আরও সুন্দর, আরও কী করা যায়, আরও বেশি কী করা যায়, আল্লাহ ভাবে সব লোভনীয় করে রেখেছে। আসলে এই সব হচ্ছে পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র। পার্থিব জীবনটা অত্যন্ত নগণ্য, অত্যন্ত ছোট, অনিশ্চিত। সেটার জন্য সেই পার্থিব জীবনটা কাটানোর জন্য কিছু ভোগের সামগ্রী হিসাবে এগুলি করেছেন। কিন্তু উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে, ওই যে অনন্ত যুগ। এখন এই বিশ্বাসটা যদি আপনি নিজে করেন, সেটাকে চর্চা করেন, লালন করেন, জীবনযাপনের ক্ষেত্রে প্রয়োগ করেন, আপনার স্ত্রী, কন্যা, মা বাবা, শ্বশুর শাশুড়ি, বন্ধুবান্ধব সবার কাছে যদি একই মেসেজ আপনি পৌঁছাতে পারেন, আমি পৌঁছাতে পারি আমার আচার আচরণ, চাল চলন, এবং নিজেও যদি সেটাকে শ্বাস করে দৃঢ়ভাবে, তবে পারিবারিক শান্তি, সুখের শান্তি কিছুই আসা দেয় না। আমরা কি পাইছি সেটা নিয়ে ঝগড়া না করে কি দিতে পেরেছি, কি পাই নাই সেটা নিয়ে অসন্তুষ্ট না হয়ে কি আমি করতে পারি নাই আদায়, সেটা নিয়ে যদি বেশি আমরা চর্চা করতাম তাইলে এটা আরো ভালো হতো। সূরা ইব্রাহিমের মধ্যে সেজন্য অত্যন্ত মর্যাদামান করে কথাটা বলা আছে। সেটা বলে আমার এই প্রস্তাবনা শেষ করবো। আবার বিয়েবাবু অনুরোধ করতেছি, আমার যে পর্যন্ত 11তম বা 12তম উপস্থাপনা চলতেছে, পরিবারের সুখ বা সুখের পরিবার, পরিবারের শান্তি বা শান্তির পরিবার, পরিবারের সুখ বা সুখের মানে আলটিমেটলি আমার আপনার যে জীবনযাপনের পারিবারিক বিষয় থেকে শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ, স্বস্তিপূর্ণ, টেনশনবিহীন, হাস্যোজ্জ্বল, মানে সব দিকে একটা সৌন্দর্যমণ্ডিত করার যে প্রক্রিয়া আমি বলে আসতেছিলাম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, আমি জানি না আপনি কতটুকু এটাকে সিরিয়াসলি নিতে পারবেন। পাশাপাশি বারবার করে বলতেছি আপনাদেরকে এগুলা আপনারা শেয়ার করুন বেশি বেশি করে, বেশি মানুষকে যে ইয়াতে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে শেয়ার করার যে অপশন আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আছে, নিজে বলার মাধ্যমে আছে, নিজে স্টাডি করার মাধ্যমে আপনি শেয়ার করেন, যেটাতে আমাদের সামগ্রিক কল্যাণটা আরও ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। সো
সূরা ইব্রাহিম থেকে আমি এখন আপনাদের জন্য যদি তেলাওয়াত করি, আপনারাও পড়ে নেবেন 1, 2, 3। এর আগেরটা ছিল সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত। সূরা ইব্রাহিম এর মধ্যে আমি যে বিষয়টা বলছি, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই কোরআন এমন এক গ্রন্থ যা আল্লাহ পাক নাজিল করেছেন, পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে, যাতে করে এই কোরআনের মাধ্যমে মানুষ তাদের মালিকের দেখা দেওয়া পথ অবলম্বন করতে পারে, আন্দাজ অনুমান বা অন্ধকারাচ্ছন্ন পথ থেকে নিজেকে বের করে এনে বিশ্বাস এবং শান্তি স্বস্তির আলোতে নিয়ে আসতে পারে। তারপর যিনি পরাক্রমশালী, এটা যিনি পারেছেন তিনি হচ্ছে পরাক্রমশালী, মহান দয়ালু, রহমানুর রহিম আল্লাহ। এই কথা বলছেন যে আল্লাহ রসুলকে, যে আমি এই গ্রন্থ এই জন্য নাজিল করেছি, এখানে যা আছে জ্ঞান, এই জ্ঞানের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোতে আনা যাবে, দুঃখ থেকে সুখে আনা যাবে, অসমৃদ্ধি থেকে সমৃদ্ধিতে আনা যাবে, অতৃষ্টি থেকে তৃষ্টিতে আনা যাবে, দুঃখ থেকে হাসিতে আনা যাবে। অতএব এই গ্রন্থ আমাদের চর্চা করে জীবন সাজানোর যে প্রক্রিয়াটা আমরা একটু যদি মেহরবানি করে নিজেদের জীবন চর্চাতে ঢুকাই। এরপরে বলছে যে আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। সে মহান আল্লাহর পথে, যার জন্য আকাশ মণ্ডলীয় জমিনে যা আছে সব নিবেদিত, সব কিছু পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে সিজদার মতো নিবেদিত। ওনার নির্দেশ আদেশের বাইরে একটু চলে না। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই কথাগুলোকে, এই কোরআনকে, এই উপদেশগুলোকে যারা মেনে চলবেন তাদের জন্য কঠিন শাস্তি। আপনি কি শাস্তির বয়ে আপনার কাছে আসে নাই? বা আপনার সন্তানকে এই শাস্তি থেকে আপনি মুক্ত করবেন না? বিপদ থেকে মুক্তি করার জন্য, শারীরিক সুস্থতার জন্য কত আয়োজন করছি আমরা। সেই তুচ্ছ একটা জীবনের নিরাপত্তার জন্য হাজারো আয়োজন করতেছি। কিন্তু অনন্তকালের এই বিষয়টা যদি আমাদের মনে অন্তর ধারণ করতে পারি, আপনার এই জীবনের সুখ সমৃদ্ধিও, শান্তি পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত লাভ অনেক ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন আপনি বিশ্বাসী কিনা সেটার উপর, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট বাই দি ওয়ে। সেই জন্যই 3 নম্বর আয়াতে অত্যন্ত দৃঢ়ভাবে আল্লাহ পাক বলছেন যে আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনা ইওয়াজা উলাইকা ফি দালালিন বা'দ। এই শাস্তি, এই কঠিন শাস্তি অস্বীকারীদের জন্য, কাদের জন্য? যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয়। এর আগেও বলেছিলাম, অনেকগুলো কথাই উপস্থাপনার মধ্যে আসছে। আমি আপনি যতক্ষণ পর্যন্ত পরকালীন অনন্ত জীবনকে প্রাধান্য দিতে পারি না, ততক্ষণ পর্যন্ত আমার সুখ শান্তি সমৃদ্ধি নিশ্চয়তা কম। আর যা সুখ সমৃদ্ধি পাবো সেটা সাময়িক, এটা পার্মানেন্ট না, কিছুক্ষণের জন্য কিছু বিষয়ের ওপর। হয়তো আপনি খেয়ে শান্তি করতেছেন কিন্তু পোশাক পরে শান্তি পাচ্ছেন না, বা পোশাক পরে শান্তি পাচ্ছেন বা ঘুমায় শান্তি পাচ্ছেন না। পোশাক, খাদ্য, ঘুম তিনটাতে শান্তি আছে কিন্তু সংসারে শান্তি নেই। আপনি পরিপূর্ণ শান্তি পাওয়ার জন্য আপনাকে আশাদমুখী, অনন্তকালমুখী হইতে হবে। অনন্তকালের স্মরণকে আমাকে প্রাধান্য দিতে হবে। সর্বোপরি এই পথকে নিজের খেয়াল খুশির মতো যদি কেউ চালাতে চায়, তাহলে তার সুখ সমৃদ্ধি কোনোদিন হবে না। এরাই হচ্ছে সেই সব লোক যারা মারাত্মক গুমরাহিতে অর্থাৎ অন্ধকারে নিমজ্জিত আছে। অতএব আমার এই প্রস্তাবনার সারমর্ম হচ্ছে যে, আমি যদি আপনাকে নিজের স্টাডির জন্য আবার বলে থাকি, সূরা আনকাবুতের 64 নম্বর আয়াত আপনি পড়বেন, বোঝার চেষ্টা করবেন। কাহাফের 46 নম্বর আয়াত পড়ার বোঝার চেষ্টা করবেন। সূরা হাজরের 88 নম্বর আয়াত পড়ার বোঝার চেষ্টা করবেন। সূরা নহলের 53 নম্বর আয়াত পড়ার চেষ্টা করবেন। সূরা কাহাফের 1 এবং 2 নম্বর আয়াত পড়ার বোঝার চেষ্টা করবেন। সূরা হুদের 1 নম্বর আয়াত পড়ার বোঝার চেষ্টা করবেন। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত পড়ার বোঝার চেষ্টা করবেন।
এবং শ্রেষ্ঠ সূরা ইব্রাহিমের 1 থেকে 3 নম্বর আয়াত যদি আপনি বুঝে বুঝে মনোযোগ সহকারে রিপিটেডলি যদি পড়েন, দেখবেন যে আপনার মধ্যে আমার মধ্যে এমন এক বোঝ সৃষ্টি হয়ে গেছে। সেই বোঝের কারণে আমি আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী, আমার মসজিদের ইমাম সাহেব থেকে শিক্ষক, ছাত্র থেকে সমাজকর্মী কিংবা জনপ্রতিনিধি সমাজকে যদি এই মেসেজটুকু পৌঁছাতে পারে যে ভাই এই অল্প স্বাভাবিক সময়ের জন্য কেন আপনি এত অনর্থক প্রতিযোগিতায় লিপ্ত হব, রাদার দেন দ্যাট আমি যদি সব কিছুকে আশার বেশ করে পড়ি, পৃথিবীতেও আমি শান্তি সমৃদ্ধির অভাব থাকবে না, আখেরাতেও আমি অনন্তকালে। আপনি অন্তত বিশ্বাস করেন, দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কোরআন বিশ্বাস করেন, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। কোরআন পড়েন, দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহকে জানেন, আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন। এমনি তো আপনি জানেন না জানেন, কিন্তু আপনার কাছে সবসময় ফরিয়াদ করতেছেন, ডাকতেছেন, কিন্তু আল্লাহ বলছে তো আমি তোমাকে যে কথা বলছি সেটা মেনে চলো, আমি তোমার ফরিয়াদ সব শুনবো। সূরা বাকারার 183 নম্বর না 84 নম্বর আয়াতে সম্ভবত আছে, বলে যে তারা আমাকে যা যা বলে আমি সব শুনবো, তবে তাদের উচিত আমি যা যা বলছি সেভাবে জীবন চালানো। ধারাবাহিকভাবে যে কথা বলে আসতেছিলাম, আমাদের চিন্তা চেতনা, বুঝ ব্যবস্থা, উদ্দেশ্য, লক্ষ্যবস্তু, এম ইন লাইফ, ডেইলি লাইফ, প্রত্যেক জায়গায় যে জিনিসটা আমাদেরকে বারবার স্মরণ এবং চর্চা করতে হবে সেটা হচ্ছে কি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ান ওয়া লাদ-দারুল আখিরাহ খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। বৈষয়িক জীবন হচ্ছে নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। মূলত যারা আল্লাহ তাআলাকে ভয় করে, বিশ্বাস করে, পরকালের বাড়িঘরের প্রতি যাদের অগাধ বিশ্বাস, তাদের জন্য উৎকৃষ্ট হচ্ছে তারা যেন এগুলো অনুধাবন করে। আর এইসব বিষয় এটি গ্ল্যান্স বারবার করে জানতে হলে একটু জায়গায় আপনাকে আসতে হবে। আমার উপস্থাপনা থেকে আপনি কতটুকু উপকৃত হইলেন বা হইলেন না বিষয় না, বিষয়টা হচ্ছে যে কি, আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি নিজে স্টাডি করুন, চর্চা করুন। আমি কিছুটা আপনাকে নির্দেশনা দিচ্ছি, যদি এটুকু আপনার কাছে মনোভূত হয় বা মনোভূত না হলেও যদি আপনি ট্রাই করেন, দেন হয়তো আপনি দেখবেন যদি বিশ্বব্যাপী যারা বিভিন্ন ধর্ম গ্রহণ করেছেন, বিভিন্ন স্কলাররা জাতিসত্তা ছেড়ে দিয়ে, প্রাচুর্য বৈভব ছেড়ে দিয়ে, তারা কিন্তু আমি অনেকের প্রায় গত 10 দিনে মনে হয় কমসে কম 10 জনের স্টোরি শুনছি। সব জায়গায় দেখা যাচ্ছে কি তারা স্টাডি করে, কোরআন স্টাডি করেই সে ইসলামের মর্ম অনুধাবন করতে পেরেছে, সুন্দর জীবনের, শান্তিময় জীবনের মর্ম অনুধাবন করতে পেরেছে। আপনি কোরআন না পড়ে কোনোভাবেই ধর্মীয় বা আল্লাহর দেওয়া জ্ঞান সমৃদ্ধ না হয়ে আপনি কোনোভাবেই পার্থিব বা অনন্তকালের সমৃদ্ধি অর্জন করতে পারবেন না, খারাপ বস্তু শুনে সম্ভব না। সেজন্য বলছেন কি, وَلَقَدْ جِئْنَاهُمْ بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَى عِلْمٍ هُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ। আমি তাদের কাছে এমন একটি কিতাব নিয়ে এসেছি যাকে আমি আমার বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি, যে সম্প্রদায়ের লোকেরা এর উপর বিশ্বাস স্থাপন করে আমার এই কিতাব তাদের জন্য হবে হেদায়াত ও রহমত, অর্থাৎ সঠিক পথের নির্দেশিকা এবং শান্তির আধার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।